চোখে মুখে আতঙ্ক, অগ্নিদগ্ধ মুখমণ্ডল, ব্যান্ডেজ করা হাত। এক বাংলাদেশি তরুণী সাহায্যের জন্য ঘুরছে কুয়ালালামপুরের বুকিত বিনতানের অলিগলিতে। রমজানে ইফতার সামগ্রী বানানোর সময় ওড়নায় আগুন লেগে শরীরের উপরের অংশ পুড়ে যায় দিনাজপুরের বিরল উপজেলার মেয়ে শারমি আক্তার নাদিরার। প্রথমে মালয় বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে কুয়ালালামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় তার। তবে ব্যয় সামলাতে না পেরে হাসপাতাল ছেড়ে সহযোগিতার আশায় ঘুরছেন কুয়ালালামপুরের এক স্থান থেকে অন্য স্থানে। পাশাপাশি সুস্থ জীবনে ফিরতে চেয়েছেন বাংলাদেশ সরকারের সহযোগিতাও। জর্জেটের আগুনের জন্য এইখান থেকে এই পর্যন্ত আগুন ধরে গেছে, পরে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু হাসপাতালে অনেক বিল হয়ে গেছে, যেখানে আমার হাজব্যান্ড এইসব খরচ চালাইতে পারতেছিল না। প্রবাসী ভাইদের কাছে বা বাংলাদেশ সরকারের বা এম্বাসি লোকদের কাছে আমি একটু সহযোগিতা চাচ্ছি। আমার এই হাতটুকু একটু জানাচ্ছি, একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই কাছে। চিকিৎসকরা জানিয়েছেন নাদিরার মুখ থেকে মুখমণ্ডল পর্যন্ত 33% পুড়ে গেছে। এই অবস্থায় নাদিরার চিকিৎসার জন্য সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। প্রবাসী বাংলাদেশিদের কাছে আমার আবেদন, আমাদের প্রবাসী বোন হিসাবে সবার পাশে থেকে সহযোগিতা করব। দেখার মতো নয় আর কি, দেখলে খুবই কষ্ট লাগে। এই জন্য আমরা যারা প্রবাসী ভাই বোনেরা আছি, আমরা সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়াই দিই, তাহলে ওনার জন্য বিষয়টা খুবই ইজি হয়। বাংলাদেশ সরকার ওনার পাশে দাঁড়াক এবং সাথে আমরা যারা প্রবাসী ভাইরা যে মালয়েশিয়াতে আছি তারাও সবাই মিলে যদি আমরা যে বোনটাকে একটু হেল্প করি, তাহলে উনি হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জীবিকার তাগিদে 37 বছরের নাদিরা মাত্র 7 মাস আগে মালয়েশিয়ায় আসেন। একটি খাবারের রেস্তোরাঁয় কাজ করে জীবিকা নির্বাহ হতো তার। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।